কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ অ্যাডমিশন পদ্ধতিতে যারা কলেজে ভর্তি হতে চলেছো তোমরা প্রত্যেকেই তো অ্যাডমিশন নেবে। তার আগে জেনে নিতে পারো যে তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো অর্থাৎ তোমার যে পছন্দের কলেজ রয়েছে সেখানে কত সিট ক্যাপাসিটি রয়েছে, এর পাশাপাশি অ্যাডমিশন ফিস কত পেমেন্ট করতে হবে সেই কলেজে। এছাড়াও জেনে নিতে পারবে এলিজিবিলিটি কি রয়েছে, অর্থাৎ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যে কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের নাম্বার পার্সেন্টেজ কত লাগবে সেটাও তুমি সরাসরি দেখে নিতে পারবে। অর্থাৎ তোমার পছন্দের কলেজে অ্যাডমিশনের জন্য কত নাম্বার থাকলে তুমি অ্যাডমিশন নিতে পারবে সেটা সরাসরি দেখে নিতে পারবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে। কিভাবে দেখতে হয় সেটা তোমরা একটু দেখে নাও। এর জন্য সবার প্রথম সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদেরকে চলে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে জাস্ট একটু নিচের দিকে চলে আসতে হবে। একটু নিচের দিকে আসার পর বিভিন্ন অপশান তোমরা দেখতে পেয়ে যাবে এবং তোমার সামনে বেশ কয়েকটি অপশান রয়েছে। দেখতে পাচ্ছ যে তুমি সাবজেক্ট ওয়াইজ কলেজ বেছে নিতে পারবে, অর্থাৎ তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছো সেই সাবজেক্ট কোন কোন কলেজগুলোতে পড়ানো হয় সেগুলো কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এর পাশাপাশি ইউনিভার্সিটি ওয়াইজ কলেজ সার্চ করতে পারবে। এছাড়াও প্রোগ্রাম ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তুমি কলেজ চুজ করে নিতে পারবে। সো এখান থেকে তোমরা যে কোনো একটি অপশান চুজ করে নিতে পারো। আমরা এখান থেকে বাই সাবজেক্ট অপশানটি চুজ করছি। এরপর নিচে রয়েছে সাবজেক্ট, যেখানে তোমাদেরকে সাবজেক্ট চুজ করে নিতে হবে, অর্থাৎ কোন সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করতে চাইছো। নর্মালি এখানে প্রচুর অপশান পেয়ে যাবে, যে সাবজেক্টে তুমি অ্যাডমিশন নিতে চাইছো সেই সাবজেক্টটিকে এখান থেকে চুজ করে নিতে হবে। এখান থেকে আমরা যে কোনো একটি সাবজেক্ট চুজ করে নিচ্ছি, দেখে নিতে পারো এখানে বিভিন্ন সাবজেক্টের অপশান রয়েছে। আমরা এখান থেকে জাস্ট হিস্ট্রিটাকে চুজ করে নিচ্ছি তোমাদের দেখানোর সুবিধার্থে। তো সাবজেক্টটাকে চুজ করে নেওয়ার পর এরপর পেয়ে যাচ্ছ সিলেক্ট ইউনিভার্সিটি অপশান। এখান থেকে ইউনিভার্সিটির নামটিকে সিলেক্ট করে নিতে হবে। আমরা যেহেতু ইউনিভার্সিটি ওয়াইজ কলেজ চুজ করব বা সার্চ করে দেখব, এর জন্য ইউনিভার্সিটি থেকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটির নাম দেখতে পেয়ে যাবে, যে ইউনিভার্সিটিগুলো এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে রয়েছে। সো আমরা এখান থেকে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সিলেক্ট করে নিচ্ছি। ইউনিভার্সিটি সিলেক্ট করে নেওয়ার পর ডাইরেক্ট তোমরা এখান থেকে সার্চ বাটনে ক্লিক করলে বিভিন্ন কলেজের অপশান তোমরা পেয়ে যাবে, যে কলেজগুলিতে যে সাবজেক্ট তুমি চুজ করেছো সেটা পড়ানো হয়। এখানে তোমাদের সুবিধার্থে আমি সার্চ বাটনে ক্লিক করে দেখে দিচ্ছি, একটু লোডিং নেবে। জাস্ট একটু লোডিংয়ের পর কিন্তু তোমরা বিভিন্ন কলেজের অপশান দেখতে পেয়ে যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটি যেহেতু আমরা সিলেক্ট করলাম এবং সাবজেক্ট চুজ করলাম হিস্ট্রি, তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি পড়ানো হয় যে সমস্ত কলেজগুলোতে, সেগুলির অপশান আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পেয়ে যাচ্ছি। এখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমার পছন্দের কলেজটিকে। এখানে সমস্ত কলেজের নাম চলে আসবে যে কলেজগুলোতে হিস্ট্রি পড়ানো হয়, যেহেতু আমরা হিস্ট্রি দিয়ে সার্চ করেছি। এখানে নিচে যত স্ক্রোল করে যেতে থাকবে তত কলেজের নামগুলো আসতে থাকবে, যে সমস্ত কলেজে হিস্ট্রি পড়ানো হয় বা যে সাবজেক্ট তুমি সিলেক্ট করবে সেই সাবজেক্ট পড়ানো হয়। তো তোমার পছন্দের কলেজ যখন তুমি দেখতে পেয়ে যাবে তখনই তুমি ওখান থেকে সরাসরি চেক করে নিতে পারবে যে সেই কলেজের সিট ম্যাট্রিক্স কী রয়েছে, এলিজিবিলিটি কী রয়েছে, এছাড়াও কোর্স ফি কী রয়েছে। সরাসরি সেটা কিভাবে দেখবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এর জন্য তোমরা যে কোনো একটি কলেজ দেখো এবং সেখানে দেখবে নিচে বিভিন্ন অপশান রয়েছে, সিট ম্যাট্রিক্স, কোর্স ফ্রি। যখনই কোর্স ফির ওপর ক্লিক করে দেবে তখনই দেখে নিতে পারবে যে সেই কলেজে অ্যাডমিশনের জন্য কোর্স ফি কী রয়েছে, 4 বছরে অ্যাডমিশনের জন্য কত ফিস পেমেন্ট করতে হবে তোমাকে, প্রতিটা সেমিস্টারে কত করে ফিস পেমেন্ট করতে হবে। এছাড়াও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অপশানে ক্লিক করার সাথে সাথেই ওই কলেজে অ্যাডমিশনের জন্য কি এলিজিবিলিটি রাখা হয়েছে সেটা দেখে নিতে পারবে। এছাড়াও নিচে বিভিন্ন যে অপশানগুলো রয়েছে তার মধ্যে যে সিট ম্যাট্রিক্স অপশান রয়েছে, সেই সিট ম্যাট্রিক্স অপশানে ক্লিক করলে তোমরা ওই কলেজের সিট ম্যাট্রিক্সও দেখে নিতে পারবে। সো আজকের এই ভিডিওতে এই আপডেটটুকু দেওয়ার ছিল যে তোমরা নিজেরা বাড়িতে বসে দেখে নিতে পারবে কোন কলেজে কত সিট রয়েছে, এছাড়াও ফি স্ট্রাকচার কী রয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং সরাসরি সেটা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।